করে দিয়েছে, মানে সরকারের বিপক্ষে রিট করে দিয়েছে। আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় অধিদপ্তর সমন্বয় করে রেজাল্ট পাবলিশ করছে। এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শান্তি ফিরছে না মিয়ানমারে। দেশটির শান রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের লড়াই হচ্ছে তীব্র থেকে তীব্রতর। এর মধ্যে কাচিন রাজ্যে সেনা সদর দপ্তর নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। এদিকে মিয়ানমারে মার্কিন সহায়তা স্থগিতে জান্তা সরকার এবং চীন উপকৃত হচ্ছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে সম্প্রতি তাদের সব ব্যাংকের হিসাব অবরুদ্ধ করা হয়। মাহতাবুর রহমান ছাড়াও তার ভাই অলিউর রহমান, ছেলে ইমাদুর রহমান, ভাতিজা আশফাকুর রহমান ও এহসানুর রহমানের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এই তালিকায় মাহতাবুর রহমানের মালিকানাধীন আল হারামাইন গ্রুপের কর্মকর্তা সৈয়দ সাব্বির আহমেদের নামও রয়েছে। সিআইসির চিঠিতে বলা হয়, আয়কর আইন 2023-এর 223 ধারা ক্ষমতা বলে তাদের একক ও যৌথ নামে বা তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করা হয়েছে। এনআরবি ব্যাংক ছাড়াও মাহতাবুর রহমান সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। পুঁজিবাজারে বেড়েছে রেকর্ড পরিমাণ জেড ক্যাটাগরি বা নিম্নমানের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩৯৫টি কোম্পানির মধ্যে এখন ৯৫টি হচ্ছে জেড ক্যাটাগরি বা দুর্বল কোম্পানি। এর মধ্যে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শেয়ারের শ্রেণী পরিবর্তন হয়ে জেডভুক্ত হয়েছে ১৭টি। এতে উদ্বেগ দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সংখ্যা দিন দিন বাড়ছে। লোকসান দেখিয়ে সময়মতো লভ্যাংশের অর্থ না দেয়া এবং আইন ভঙ্গ করায় গত বছরের ২৬ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন ২৭ কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসই। নতুন বছরে এসেও এর সংখ্যা দিন দিন বাড়ছে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইতে জেডভুক্ত শেয়ারের সংখ্যা প্রায় ১০০টি। জানুয়ারিতে শ্রেণী পরিবর্তন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শুধু জেডে চলে যায় ৯টি, আর বাকিগুলো এ থেকে বি এবং জেড থেকে এ ও বি শ্রেণীভুক্ত হয়। ফেব্রুয়ারি মাসের ৫ কর্মদিবসে জেড শ্রেণীভুক্ত হয় আরও ৮টি কোম্পানি, যদিও জেড থেকে আগের অবস্থানে এসেছে ৪টি কোম্পানি। ক্যাটাগরি পরিবর্তনের এ সময়ে কোম্পানিগুলো দর হারিয়ে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। তাদের মতে কোম্পানির অপরাধের শাস্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা। ডিভিডেন্ডটা সময় মতো যদি না দেয়, সেক্ষেত্রে কোম্পানিগুলোকে ডেকে কারণটা জেনে ওভাবে কোম্পানির বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া উচিত, কিন্তু সেটা না দিয়ে দেখা যাচ্ছে আপনার বিনিয়োগকারীরা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোম্পানি যারা পরিচালক আছেন, বোর্ডে যারা আছেন, মালিক যারা আছেন, তারা কিন্তু তাই পরিচালনা পর্ষদকে নিতে হবে। হঠাৎ করে আমার ইনভেস্টমেন্টটা জেড গ্রুপে চলে আসলো, অর্থাৎ রেগুলেটর পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে এবং জেড ক্যাটাগরি ইস্যুতে পুঁজিবাজারে গঠিত টাস্কফোর্সের প্রস্তাবনার অপেক্ষায় বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে টিসিবির ৬০,০০০ ফ্যামিলি কার্ড বাতিলের পর আবার নতুন করে স্মার্ট কার্ড বরাদ্দ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষদের দেওয়া হবে এসব কার্ড। এদিকে বাতিল কার্ডের সুবিধাভোগীরা পুনরায় কার্ড পেতে নেমেছেন আন্দোলনে। স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করে টিসিবি। তথ্যে গরমিল, নিয়ম ভেঙে একাধিক কার্ড গ্রহণের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনে ৬০,০০০ কার্ড বাতিল করে প্রতিষ্ঠানটি।